যুবকের অবস্থা খারাপ। যুবক ভাবতেছে ইয়ার मैं तो बहुत ही टायर्ड हूं, আমি তো অনেকটাই দুর্বল, এতগুলো মাইয়া একা সামলাতে পারবো না। তো যুবক, পাকিস্তানের যুবক आवाज दे बोलছে, जन्नत के हूरों तुम वहां पे ही रुक जाओ, वहां पे रोको, मैं बहुत ही बीमार हूं, हर एक साथ में नहीं आना, एक एक करके। तो যুবক যখন অজ্ঞান থেকে জ্ঞানে ফিরছে ভাবছে यार मैं तो मर गया था, अब जिंदा हो गया, जिंदगी में बहुत ही गुनाह कर लिया है मैंने, अब तेरे घर के सामने खड़ा हूं, तेरे पास एक ही दुआ है कि मुझे बस मरने के बाद जन्नत दे देना। क्या दे देना? সেদিন আমি কোন একটা মাহফিলে বলছিলাম যে কোন এক যুবক খুব জান্নাতে যাওয়ার স্বপ্ন, নামাজ কালাম বেশি একটা পড়ে না, পাকিস্তানি যুবক। একদিন সে বাইতুল্লাহ জিয়ারত করতে গিয়েছে, হজ করার উদ্দেশ্যে গিয়েছে। তো আপনারা যারা উমরা করতে গিয়েছেন কিংবা হজ করতে গিয়েছেন, আপনারা দেখবেন যে বাইতুল্লাহ চতুর্পাশ রাউন্ডটা হচ্ছে গোল, আর উপরে এরকম কোনো সামিয়ানা বা কোনো ছাদ নাই, পুরোটা ফাঁকা। রোদের তাপটা সোজা হাজী সাহেবদের মাথার উপরে এসে পড়ে। তো সেই যুবকটা 7 তাওয়াফ করেছে, ফিজিক্যালি একটু টায়ার্ড, একটু দুর্বল। 7 তাওয়াফ করে এসে একদম বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়েছে। अल्लाह के बोलছে, अल्लाह जिंदगी में बहुत ही गुनाह कर लिया है मैंने, अब तेरे घर के सामने खड़ा हूं, तेरे पास एक ही दुआ है कि मुझे बस मरने के बाद जन्नत दे देना। क्या दे देना? কথা কম, ব্রাহ্মণবাড়িয়া মানুষ কি দিয়ে দিবা? জান্নাত। কিচ্ছু চাই না, খালি মৃত্যুর পরে জান্নাত দিবা, দ্যাটস এনাফ। ট্রাইট দোয়া করতেছে আল্লাহর কাছে। রোদের এত প্রচন্ড খরা আর তাপ, ওই তাপে ঠাস করে অজ্ঞান কি হয়ে গেছে। তো মক্কার যে মেডিকেল টিম আছে তারা সব ধরে যুবকের অবস্থা খারাপ, ধরে ওরে মেডিকেলে নিয়ে গেছে, মক্কার মেডিকেলে। তো নিয়ে যাওয়ার পরে মক্কায় যারা গিয়েছেন, আমিও গিয়েছি আল্লাহর রহমতে, ওখানে মেডিকেলের যে রুম গুলো আছে, দ্য রুম ইজ হোয়াইট কালার, সব সাদা। রুমের যে দেওয়াল এটাও সাদা, রুমের যে বেড এটাও সাদা, যে বালিশ এটাও সাদা, 14 গোষ্ঠী সবই সাদা। তো যুবক যখন অজ্ঞান থেকে জ্ঞানে ফিরছে ভাবছে यार मैं तो मर गया था, अब जिंदा हो गया। তো ভাবতেছে মরে গেছিলাম, এখন জীবিত আল্লাহ করছে। চতুর্দিকে তাকায় দেখে যায় यार ये जो खाट है ये भी सफेद है, ये जो दीवार है ये भी सफेद है, সবই সাদা। যুবক ভাবতেছে यार मैं तो जन्नत में आ गया। যুবক খুব খুশি, আল্লাহ तेरे पास लाख शुक्रिया कि तूने मुझ जैसे गुनहगार बंदा को जन्नत दे दी। আল্লাহকে বলছে, আল্লাহ রে তোমার কাছে অনেক শুকরিয়া যে আমার মতো অধমকে তুমি মরার পরে জান্নাত দিয়েছো। আসলে কি সে মরছে? বেঁচে আছে। আর যেটাকে সে জান্নাত ভাবছে, এটা কি আদৌ জান্নাত না মেডিকেলের রুম? ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কথা কম, কিসের রুম? দিস ইজ দ্য রুম অফ মেডিকেল। এখন যুবকটা খুব খুশি, খুব কান্নাকাটি খুশিতে। হঠাৎ করে দেখে যে ঠিক যে রুমটা, রুমের ঠিক দরজার কাছে কয়েকটা মাইয়া বসে আছে, সাদা পোশাক। এরা সব হচ্ছে নার্স। সবগুলো কি ভাই? যুবক কয় মাশাআল্লাহ, এটা জান্নাত কা হুর কিয়া। আরো অতি খুশি। So the most interesting thing is, যখন নার্সরা দেখতে পাইছে যে বাহ যুবক তো জ্ঞানে ফিরে আসছে, সব নার্সরা ইনজেকশন আছে না, সবকে দৌড় মারছে ইনজেকশন, ইনজেকশন দিয়ে ঠিক করতে হবে। যুবক ভাবতেছে यार मैं तो बहुत ही टायर्ड हूं, আমি তো অনেকটাই দুর্বল, এতগুলো মাইয়া একা সামলাতে পারবো না। তো যুবক, পাকিস্তানের যুবক आवाज दे बोलছে, जन्नत के हूरों तुम वहां पे ही रुक जाओ, वहां पे रोको, मैं बहुत ही बीमार हूं, हर एक साथ में नहीं आना, एक एक करके। এতগুলো সামলানোর শক্তি আমার কাছে নাই, তোমরা সবাই একজন করে করে আসো, খেলা পড়া দেখা যাবে। তো ব্যাপারটা হচ্ছে
এই যুবকটা যেমন জান্নাতে যাওয়ার স্বপ্ন শুধু দেখেছে, কাজ করতে পারে নাই, আমরা এক্স্যাক্টলি সেম জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি, কাজ করতে বেশিরভাগ যুবক প্রস্তুত নয়। ছিল এখন থেকে না, কাজও করতে হবে, আমলও করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। পরে আমি